রেগুলেটর কমায়া বাড়ায়া আমার সোল্ডারিং আয়রনের ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারবো। যখন আমার দরকার হবে আমি ফুল দিয়ে দেবো, এই রেগুলেটরটা ফুল করব, সে কী হবে, কাজ করবে। যখন আমার কাজ করা হচ্ছে না তখন আমি রেগুলেটরটা কমিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, এসএ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আপনাদের সামনে এমন একটা টপিকস নিয়ে হাজির হয়েছি, তো আপনারা এর আগে কখনো এই ভিডিওটা দেখেননি। আমার হাতে দেখতেছেন একটা সোল্ডারিং আয়রন। তো আমরা বাসাবাড়িতে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন কারখানায় এবং বিভিন্ন দোকানপাটে আমরা এই সোল্ডারিং আয়রন ব্যবহার করি। বিশেষ করে যারা টেলিভিশন ভালো করে ইলেকট্রনিক্সের কাজ করে তারা নিত্য প্রয়োজনীয় একটা সোল্ডারিং আয়রন তারা ইউজ করে থাকে। তাহলে অনেকক্ষণ ধরে যদি আমি সোল্ডারিং আয়রনটা এই যে এক্সটেনশন কেবলে লাগিয়ে রাখি তাহলে কি হবে, আমি কাজ করতেছি কিন্তু এখন কাজের দরকার নেই আমার, তখনও কি সোল্ডারিং আয়রনটা 100 ওয়াট অথবা 150 ওয়াট সে পাওয়ার লাইন থেকে নেবে। নেওয়ার পরে লিডটা অনেক সময় কয়েলটা গরম হয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা এমন একটা সিস্টেম নিয়ে হাজির হয়েছি যে এটা ইন্ডিকেটর একটা ব্যবহার করছি, যে বিদ্যুৎটা আছে কিনা আমরা দেখব, এবং রেগুলেটর একটা ব্যবহার করছি। এই রেগুলেটরের মাধ্যমে এই সকেটকে আমরা কন্ট্রোল করব। আমরা জানি রেগুলেটরের সাহায্যে ফ্যানকে আমরা স্পিড কম এবং বেশি করতে পারি, কারেন্ট বিল কম আসে। তাহলে আমার এখানেও কারেন্ট বিল কম আসবে এবং বিশেষ করে আমার এটা কি দেবে, দীর্ঘক্ষণ লাইনে লাগানোর কারণে সে পাওয়ার লস করবে এবং কয়েলটা গরম হয়ে কয়েলটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমরা আজকে এই ভিডিওটা তৈরি করতেছি কিভাবে আমরা যখন কাজ আমার লাগবে না তখন রেগুলেটরটা কমিয়ে দেব, তাহলে পাওয়ারটা কম নেবে এবং এটা দীর্ঘস্থায়ী হবে, দীর্ঘদিন পর্যন্ত এটা ব্যবহার করা যাবে। তো আজকে এই ভিডিওটা আমরা শুরু করতে যাচ্ছি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা রেগুলেটর সাধারণত দুটো টার্মিনাল থাকে। তো রেগুলেটরের সাহায্যে কীভাবে আমরা কানেকশন দেবো এটা আমরা এখন দেখব। তো আমি প্রথমে এই রেগুলেটরটাকে ইন্ডিকেটারে একটা লাইন দিয়ে দেবো, এটার এক প্রান্তে আমি দেবো, এটা হচ্ছে, তা আমি ইন্ডিকেটারে এক প্রান্ত দিলাম, দেওয়ার পরে আমি টাইট দিয়ে দিলাম, সকেটের এক প্রান্ত দেব। রেগুলেটরের এক প্রান্ত সকেটে দিলাম আর এক প্রান্ত ইন্ডিকেটরে দিলাম। তাহলে যেহেতু আমার এটা জ্বলবে তাহলে এখানে লাইন দিতে হবে, এখানে নিউট্রাল দিতে হবে। তাহলে আমি এখানে লাইন দেব, এখানে নিউট্রাল দেব, কালো তারটা আমি এর সাথে লেগে দেবো। রেগুলেটরের এক প্রান্ত ইন্ডিকেটরে দিলাম, এক প্রান্ত সকেটে দিলাম, নিউট্রাল দিলাম ইন্ডিকেটরে, সকেটে নিউট্রাল দিলাম। এখন আমার এটা লাইন দেব, এখানে নিউট্রাল দেব। আমি এক্সটেনশন কেবল নিয়ে এসেছি, একটা এক্সটেনশন কেবল দিয়ে আমি এখানে লাইন দেব, নিউট্রাল দেব, ফেসটা দিয়ে দিলাম এখানে। তাহলে কানেকশন ডায়াগ্রামটা একবার দেখি আমরা। রেগুলেটর দিয়েছি, রেগুলেটর এক প্রান্ত এখানে ফেস দিয়েছি এবং এখান থেকে সকেটে গেছে, এবং এখানে নিউট্রাল দিয়েছি, যদি ইন্ডিকেটরটা জ্বলবে এবং সকেটে নিউট্রাল ছাড়া তো চলবে না, নিউট্রাল লাইন 220 ভোল্ট। তাহলে আমি এই রেগুলেটরের মাধ্যমে শুধু লাইনের ভোল্টেজকে কম বা বেশি করতেছি। তাহলে আমরা এখন এটা সংযোগ দিয়ে আপনাদেরকে দেখাবো। বোর্ডটা ফিটিং করছি, এখন একটা এক্সটেনশন কেবল দিয়েছি 2 পিন প্লাগ। আমি এই প্লাগটা একটা এক্সটেনশন কেবলে দেবো, দিয়ে পাওয়ার সকেটে দেওয়ার পরে আমার এখানে ইন্ডিকেটর ব্যবহার করছি, লাইনটা আমার উপস্থিত হয়েছে। এখন আমার এই যে সোল্ডারিং আয়রনটা অথবা তাতাল, অনেকেই বলে তাতাল, অনেকে বলে সোল্ডারিং আয়রনটা, এখানে দেওয়ার ফলে যখন আমরা কাজ করব তখন এটা ফুল দেব, এবং কাজ যখন করব না তখন এটা হাফ দিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী আমরা কী করতে পারবো, সোল্ডারিংয়ের পাওয়ারটা কম এবং বেশি করতে পারবো। যেহেতু আমার এখানে একটা প্যান্ডেল হোল্ডারের বাতি আছে, এই রেগুলেটরটা কাজ করতেছি কিনা আমরা এখন চেক করব। তাহলে আমি লাইন দিলাম একটা, এখানে দেওয়ার পরে বাতিটা জ্বলে উঠছে। এইভাবে আমরা রেগুলেটর কমায়া বাড়ায়া আমরা সোল্ডারিং আয়রনের পাওয়ারটাকে, আমরা ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারবো। তাহলে আমরা যদি এখানে সোল্ডারিং আয়রন দিই, সোল্ডারিং আয়রন দিলে কী হবে, যখন আমার দরকার হবে আমি ফুল দিয়ে দেবো, এই রেগুলেটরটা ফুল করব, সে কী হবে, কাজ করবে। যখন আমার কাজ করা হচ্ছে না তখন আমি রেগুলেটরটা কমিয়ে দিলাম। অনেক সময় এমন সার্কিটে আছে সোল্ডারিং করতে গেলে বেশি পাওয়ার দিলে সার্কিটটা পিসিবি বোর্ডটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেখানে আমরা কি করতে পারবো, আমি আরেকটা সোল্ডারিং আয়রন ইউজ না করে একটা সোল্ডারিং আয়রন দিয়ে ওর আমি ভোল্টেজটা কমায়া সে কম হিট হবে। এইভাবে আমরা বিভিন্ন প্রকার সোল্ডারিংকে এই বোর্ডের মাধ্যমে সহজে এবং নিরাপদে পরিচালনা করতে পারি।